হ্যালো বন্ধুরা, তোমরা তো পাট শাক সকলে খেয়েছো। পাট শাকের পকোড়া, পাট শাকের ডাল, পাট শাকের ভাজা। তো আজকেও আমি পাট শাক নিয়ে চলে এসেছি। পাট শাকগুলোকে খুব ভালো করে বেছে নেব, আর এই পাট শাক দিয়ে বানাবো আমি পাট শাকের ভাজি। তো চলো পাট শাকগুলো প্রথমে আমি বেছে নিই খুব ভালো করে। পাট শাক কিন্তু খুব ভালো করে এপিড ওপিড দেখে বাছবে, কেন কি পাট শাকের পেছন দিকে পোকা থাকে আর ফাঁদ থাকে। আর এই যে পাট শাকের পুরো প্রথমের দিকের অংশতে দুটো সরু সরু লোমের মতো থাকে, ওই লোমগুলো কেটে বাদ দিয়ে দেবে, আর এই ডান্ডিলটাও বাদ দিয়ে দেবে। না হলে কিন্তু এগুলো ভাজা করে খেলে বা রান্না করে খেলে পেটে ব্যথা করে। তো আমি ওইভাবে পাট শাকগুলো বেছে নিচ্ছি। পাট শাকগুলো কিন্তু বাজার থেকে কিনে আনা, কিন্তু আমাদের দেশে ঘরে গ্রামের দিকে এগুলো জমিতে হয়ে থাকে। তো তুলে আনলে একে অন্যের জমি থেকে কেউ অতটা কিছু বলে না। এগুলো যেহেতু বাইরে আছি, বাজার থেকে কিনে আনা হয়েছে। তো পাট শাকগুলো খুব ভালো করে বেছে তারপরে আমি এগুলোকে কেটে নেব। তো বন্ধুরা, ভিডিওটা চলাকালীন একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। এরকম ছোট্ট ছোট্ট করে আমি পাট শাকগুলোকে এখন কুচিয়ে নিচ্ছি। পাট শাকগুলো কুচিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ভাজা করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল পরিমাণ মতো। একদম শাক তো অমনি অল্প, তারপর শাক ভাজলে একদম অল্প হয়ে যায়, তাই অল্প করেই সরষের তেলটা দেবে। তারপর ওই তেলটা গরম হলে 4টে রসুনকে আমি থেতো করে দিয়ে দিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা চেরা করে দিয়ে দিয়েছি, আর এখানে কিছু পেঁয়াজকে কুচিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। তো একসাথে এই উপকরণগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো তোমরা চাইলে কিনে অনেকে আছো কালো জিরে দিয়ে ভাজা খেতে ভালোবাসো, কালো জিরেও দিতে পারো, কিন্তু আমার কালো জিরেটা ঠিক পছন্দ না, তাই আমি এখানে কালো জিরেটা দিলাম না। বাস রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এই শাকটাকে ভেজে নেব। যে কোনো শাক একটু পেঁয়াজ রসুন দিয়ে ভাজলে খেতে কিন্তু খুবই টেস্টি হয়, তাই শাক ভাজার সময় একটু কমসে কম রসুনের থেঁতো দিও। তো রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা 3টেকেই হালকা করে একটু নেড়ে ভেজে নেওয়ার পরেই আমি যে কেটে ধুয়ে রেখেছি শাকটা, ওই শাকটা তেলের মধ্যে দিয়ে দেবো। আর বিশ্বাস করো বন্ধুরা, পাট শাকটা আমি অনেক দিন পর ভাজা খেলাম, অনেক দিন মানে অনেকগুলো বছর পর। সত্যিই খুবই সুন্দর খেতে হয়েছিল। আর পাট শাক মানে খুবই সুন্দর খেতে। এই শাক একটু হরহরে টাইপের ভাব হয়, কিন্তু খেতে খুবই ভালো হয়। তো চলো এবারে আমি শাকগুলো এর মধ্যে দিয়ে দিই। শাকগুলো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকনা ঢাকা দিয়ে দেবো। অল্প একটু লবণ দিয়ে দিয়েছিলাম, লবণ দিলে তবে শাকটা থেকে একটু জলও বেরাবে আর লবণটা শাকের মধ্যে ঢুকে যাবে ভালো করে, তো খেতে খুব ভালো লাগবে। তো এরকম করে ঢাকা চাপা দিয়ে দিয়েই আমি শাকটাকে ভেজে নেব। তো দেখো শাকটা প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে তোমরা পাট শাক ভাজা করে খেতে পারো। আর কিন্তু পাট শাকের অনেক কিছুই হয়, পাট শাকের পকোড়া, পাট শাকের ডাল, এগুলোও কিন্তু খেতে খুবই ভালো হয়। তোমরা বানিয়ে করে খেয়ে দেখো। আর তোমাদের যদি এরকম রেসিপি চাই আমাকে
শাকটা আমার ভাজা প্রায় হয়ে গেছে। এবারে আমি লবণটা চেক করে নিয়েছিলাম, লবণ ঠিক আছে, কিন্তু আমি 2-4 দানা এখানে চিনি দিয়ে দেবো। তো একটু শাক ভাজাতে চিনি দিলে খেতে কিন্তু ভালো লাগে, আর বেশি নয়, একদম 2-4টে দানা চিনি দিয়ে এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে আমি শাক ভাজাটা নামিয়ে নেব। তো চলো বন্ধুরা, আবারও আসবো নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ কিন্তু তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। তো চলো ভিডিওটা দেখে নাও, আবারও আসবো।